আসলে জামায়াত ইসলামীকে আমরা বলবো এ জায়গায় কথা বলিয়েন না। ৭১ও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন, ২৪ এসে এখন মাথায় ভুল চেপে উল্টাপাল্টা কাজ শুরু করেছে এবং গণভোটটা আগে যাওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। গণভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিফেন্সের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি, আদেশটা কিভাবে জারি করা যায়, ডক্টর ইউনূস শহীদ মিনারে কখন এসে জারি করবে, সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত। আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াত যে দাবিগুলো তুলতেছে, লোয়ার হাউসের পিয়ার এবং গণভোটটা আগে যাওয়া, এগুলো হলো জামাতের বন্ডামি, এগুলো হলো কিছু সিটের বার্গেইনের জন্য। কিন্তু বিএনপি খারাপ হলো একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে, আর জামায়াত হলো এমন যে মনে করে সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশ মালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি ডুবে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাতের পার্লামেন্টে ৩০০ সিট পেয়ে যাবে, সেটা তো বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয়, এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন, ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে কি একটু সিট বার্গেইনের জন্য একটু বাড়ানোর জন্য আসছেন নাকি অন্য কোনো কারণে? বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ। আমরা বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এখতিয়ার হলো ডক্টর ইউনূসের। ডক্টর ইউনূস বাংলাদেশের সামনে অতি সত্বর শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করবো, সেটা আমরা বাংলাদেশের জনগণকে আমাদের রাষ্ট্রকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এসেছে, আপনারা দ্রুত আদেশ জারি করুন। আমাদের এই উৎকণ্ঠা বিএনপিকে অনেকটা সৃষ্টি করতে চাচ্ছে, দেশকে বাংলাদেশের মুক্তি দেবে। আমরা দ্রুত ইলেকশনের পেজে ঢুকতে চাই, কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে। লেট হলে বিএনপি এবং আওয়ামী লীগ দুইটাকে আবার ইলেকশন করতে চাচ্ছে না। বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এখানে তারা বলছে রাষ্ট্র